ফাইন্নি আতাকাশাফু, কিন্তু আমি যে উলঙ্গ হয়ে যাই, কাপড় যে খুলে যায়, ফাদুল্লাহ আল্লাহ আতাকাশাফা, আপনি শুধু আল্লাহর কাছে এই দোয়াটা করে দেন, মৃগী বেরাম আমার হোক কিন্তু আমার কাপড় যেন খুলে না যায়। লজ্জা মানুষকে কি করতে পারে চিন্তা করা যায়? সে মৃগী বেরাম সহ্য করে নেবে জান্নাতের জন্য, কিন্তু বলছে আমার কাপড় যেন খুলে না যায়। রাসূল তার জন্য দোয়া করে দিলেন। এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার অসুস্থতার যে মারাদার অধ্যায় আছে, চিকিৎসার অধ্যায়, সেখানে 75 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 5652। আর ইমাম মুসলিম হাদিসটাকে এনেছেন কিতাবুল বিররি ওয়াল সিলাহ, 46 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 6465, মানে 64-65 পেয়ে যাবেন। কি আছে হাদিসের মধ্যে? একজন মহিলা যারা জান্নাতকে প্রাধান্য দিত, তারা কষ্ট সহ্য করবে কিন্তু জান্নাত হারাবে না। যখনই সে জান্নাতের সুসংবাদ পেয়েছে, তিনি বলছেন আসবিরু, আমি সবুর, ধৈর্য ধারণ করবো, ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাত দরকার। তিনি জান্নাত নিয়ে নিলেন আল্লাহর কাছ থেকে, জান্নাত। কিন্তু আমাদের মেন্টালিটি কি? আমরা সামান্য একটু হারামের জন্য হারাম ছাড়তে পারি না, কিন্তু জান্নাত ছেড়ে দিচ্ছি। আমরা আমাদের দুনিয়ার মধ্যে হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু জান্নাত ছেড়ে দিচ্ছি। আমরা ভাবতেও পারি না, ভাবতেও চাচ্ছি না যে আমার কি ছুটে যাচ্ছে। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। এই হাদিসটা আমি আপনার কাছে এই জন্যে পেশ করলাম, যেটা আমাকে বলা হয়েছিল যে আপনি পর্দা নিয়ে একটু কথা বলবেন। আমি কিন্তু পর্দা নিয়ে কথা বলিনি, আমি শুধু জান্নাত নিয়ে কথা বলেছি। আমাদের পুরুষদের নিয়ে অনেক কথা বলেছি, দাড়ি নিয়ে বলেছি, কাপড় নিয়ে বলেছি। জানেন, পর্দা সম্পর্কে আমি যেটা বলবো, আমি অত কিছু জানি না আসলে। আপনি একবার চিন্তা করে দেখেন তো, জান্নাতি মহিলাদের চিন্তাটা কেমন হয়, তাদের ভাবনাটা কেমন হয়। একটা মহিলা অসুস্থ, মৃগী ব্যারাম হলে সেন্স থাকে না, কাপড় খুলে যায়, এটা কি তার অপরাধ? এটা তার অপরাধ নয়, কারণ এটা তার সেন্স থাকে না। কাপড় খুলে যায়, শয়তান খুলে, রোগের কারণে খুলে, অসুস্থ মহিলা, কিন্তু সে চাচ্ছে যে তার কাপড় খুলে না যাক। আর আপনিও মুসলিম মহিলা, আপনি বলছেন আমিও তো মুসলিম, আমি জান্নাত চাই, কিন্তু আপনি ইচ্ছা করে কাপড় খুলে দেন। একজন মহিলা অনিচ্ছাতে কাপড় খুলে যায়, তার সেন্স থাকে না, সে চাচ্ছে না তার কাপড় খুলে যাক, কারণ সে জান্নাত চায়। আর আপনি বলতেছেন আমি মুসলিম, সুস্থ মহিলা, আর আপনি ইচ্ছা করে কাপড় খুলে দেন। আপনি কি একটু কম্পেয়ার করতে পারেন জান্নাতি মহিলার সাথে আপনার তারতম্যটা কোথায়? আপনি কি একটু চিন্তা করতে পারেন, একটু বিচার করতে পারেন যে একজন মহিলা কালো, তার দিকে এমনি কেউ তাকায় না। ওই মহিলাটা কালো ছিল, সাওদা, অত্যন্ত কালো মহিলা ছিল, নির্গু মহিলা, কত কেমন কালো এটা জানেন, তার দিকে এমনি কেউ তাকাবে না। তারপরও তার লজ্জা, তিনি বলছেন আপনি দোয়া করে যেন কাপড় যেন খুলে না যায়। আর আপনি মুসলিম বোন, সুন্দর করে আল্লাহ আপনাকে বানিয়েছে, আর আপনি নিজের ইচ্ছে কাপড় খুলে দেন। আপনি বলেন তো এটা কি জান্নাতি গুণ না জাহান্নামের গুণ? এটা নিশ্চয়ই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, এটা জাহান্নামীদের গুণ। যারা এমন ড্রেস পরে যে তাদের ব্রা পেছন দিক থেকে দেখা যায়, এটা কোনো জান্নাতি মহিলাদের পোশাক হতে পারে না, হতে পারে না এটা, কারণ এটা ফাসাদ। আপনি যেমন পাপী, আপনি বহু পুরুষদেরকে পাপে লিপ্ত করতেছেন। আমরা যখন এইসব কথা বলি না, কিছু নাস্তিক টাইপের মহিলা আছে, আমাদেরকে বলে আপনারা তাকান কেন, বলে আমরা তাকাই বিলে কেন। সুবহানাল্লাহ। এটার জবাব আমাদের কাছে আছে, কিন্তু এখন ওইভাবে আমরা দেব না। আমি জাস্ট একটু ভদ্রভাবে আপনাকে বোঝাতে চাচ্ছি পর্দাটা কি, এটা আমি বোঝাতে চাচ্ছি। যারা আমাদের বিভিন্ন স্কলারদের, বড় বড় ডিগ্রিধারীদের বক্তব্য শুনে আমাদের দেশের মহিলারা শুধু ফাঁক ফকর খোঁজে, যে তারা খুঁজে পেয়েছে যে চেহারা খোলার হাদিস আছে, চেহারা খোলা জায়েজ। আমি বিতর্কে যাব না, আমি শুধু আপনাকে একজন জান্নাতি মহিলার মেন্টালিটি বুঝাতে চাচ্ছি, তারা কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন একটা হাদিস বলেছেন, হাদিসটা আমি নাম্বার বলি আপনাকে, তারপর আপনাকে বুঝে ঘটনাটা কি। হাদিসটা তিরমিজিতে আছে, 22 নম্বর অধ্যায়, এটা হচ্ছে কিতাবুল লিবাস, হাদিস নাম্বার হচ্ছে 1731, এবং ইবনে মাজাতের কয়েকটা হাদিসে আছে এই কথাটা। ওই নাম্বারে গেলে আপনি ইবনে মাজার নাম্বারটা পেয়ে যাবেন। তাতে আছে আবু হুরায়রা বা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাররা সাওবাহু খুয়লা, যেই ব্যক্তি তার কাপড়কে ঝুলিয়ে দেবে অহংকার বশত, খুয়লা, আল্লাহ তার দিকে কিয়ামতের মাঠে কোনোদিন তাকাবে না।
তাকে তো পবিত্রই করা হবে না, তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে, যেটা ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে এনেছেন। যে হাদিসগুলো আপনি 194, 95, 96 নাম্বারগুলোতে পেয়ে যাবেন, যেখানে আছে 3 শ্রেণীর ব্যক্তিদের সাথে আল্লাহ কথা বলবে না, পাক করবে না, পবিত্র করবে না। তাদের একটা হচ্ছে আল মুসবিল, যে কাপড় ঝুলিয়ে পড়ে। ওখানে অহংকারের কথাও নাই, কাপড় ঝুলিয়ে পড়ে। আর এখানে অহংকারের কথাটা আছে, হয়ালাও, তার দিকে আল্লাহ তাকাবে না। এই কথাটা আল্লাহ পুরুষদেরকে বলেছেন। মহিলা কি বলতেছে জানেন? উম্মে সালামা, সুবহানাল্লাহ, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের জ্ঞানীদের মধ্যে একজন। তিনি বলতেছেন, ফাকালাত উম্মে সালামাতা ফাকাইফা ইয়াসনা'আন নিসাউ বিযুয়ুলিহিন্না, ইয়া রাসূলুল্লাহ, যদি টাকনার নিচে কাপড় গেলে অহংকার হইলে, এটা যদি আল্লাহ আমাদের দিকে না তাকায়, তাহলে মহিলারা তাদের কাপড় কিভাবে সামলাবে? তাহলে আমরা কিভাবে টাকনার উপর ধরে রাখবো? তা তো পাও দেখা যাবে। তখন রাসূল তাকে বলেছেন, কালা ইউরখিনা শিবরান, তোমরা একটা কাজ করো, আধা হাত ঝুলিয়ে দিতে পারো, তোমাদের জন্য অনুমতি দিয়ে দেওয়া হলো। মানে এটা পুরুষদের জন্য, তারা টাকনার উপরে কাপড় পরবে। উম্মে সালামা যখন আপত্তি করলো, আমরা আমাদের কাপড়কে কিভাবে উঠায় চলবো, তখন বলছে তোমাদের জন্য অনুমতি দেওয়া হলো, তোমরা আধা হাত নিচের দিকে ঝুলিয়ে পড়বা, মানে পায়ের থেকেও আধা হাত নিচের দিকে কাপড় দাও, তোমাদের ক্ষতি নেই। এটা রাসূলুল্লাহ বলেছেন। আচ্ছা বলেন তো দেখি, পায়ের থেকে আধা হাত নিচে কাপড় নেওয়ার অনুমতি হয়ে গেল, তাই না? অনেক কিছু না? উম্মে সালামা বলতেছে জান্নাতি মহিলা কেমন হয় দেখেন। যখন বলছে আধা হাত ঝুলাও, ফাকালাত ইযা তানকাশিফু আকদামুহুন্না, ইয়া রাসূলুল্লাহ, তাতে সম্ভাবনা আছে যে তাদের পা দেখা যেতে পারে। অনেক সময় আধা হাত মাত্র একটু কাপড় বেশি টাকনার নিচে, তাতে তো পা দেখা যেতে পারে অনেক সময়। ইজা, যদি এমনটাই আমরা করি, তাহলে তো ইজা তানকাশিফু আকদামাহুন্না, তাহলে মহিলাদের পা তো মাঝে মাঝে প্রকাশ পেয়ে যাবে, বেরিয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা ফা ইউরখিনাহু জিরাআন, তাহলে একটা কাজ করো, তোমাদের কাপড় 1 হাত মাটিতে ঝুলিয়ে দাও। কয় হাত? 1 হাত ঝুলিয়ে দাও। লা ইয়াজিদনা আলাইহি, এর চেয়ে বেশি আর ঝুলাইও না। একটা বোরকা পরে, একটা ফরক পরে, বা একটা সেমিজ পরে, বা যাই পরে, 1 হাত মাটিতে ঝুলাইয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়া হলো। আমি কি বুঝাতে ছিলাম আপনার কাছে? একজন জান্নাতি মহিলা বলতেছে আধা হাত কাপড় ঝুললে পাও কিছুটা দেখা যেতে পারে, তাই না? আর আপনি পরে আছেন চেহারা খোলা নিয়ে। সুবহানাল্লাহ, কি বলার আছে বলেন? কি বলবো? কি বুঝলেন আপনি? আমি কি বুঝাতে চাচ্ছি? একজন জান্নাতি মহিলা পছন্দ করে না যে তার পাটা একটু প্রকাশ পেয়ে যাক, আর আপনি পুরো বডি ওপেন করে দিয়ে হাঁটেন, আর আপনি বলছেন আমি মুসলিম। মানে কি বোঝাবো আপনাদেরকে বলেন? তাহলে মুসলিম মহিলাদেরকে কেমন হতে হবে? তারা না আমাদের আইডিয়াল ব্যক্তি? সাহাবায়ে কেরামরা নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীরা কি নয় আমাদের, যাদেরকে আমরা ফোকাস করব, যাদেরকে আমরা অনুসরণ করব? তাহলে আপনারা কাদের সাথে জান্নাতে যেতে চান? জান্নাতি মহিলা তো এমনও হয়, বলছে আধা হাত ঝুলাও, বলছে ইয়া রাসূলুল্লাহ, আধা হাত ঝুলালে তো মাঝে মাঝে পা প্রকাশ পেয়ে যেতে পারে, বলছে 1 হাত ঝুলাও। আর আপনি আপনার চেহারা খুলে দিয়ে হাঁটেন, বুকের মধ্যে কাপড় থাকে না, যা ইচ্ছা তাই। না, আমরা ব্যর্থ হয়েছে আপনাদেরকে ধর্ম বোঝাতে, আমরা ব্যর্থ হয়েছে। আপনাকে কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে, পর্দা করতে হবে। এনিহাও, লজ্জা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? উম্মে সালামার লজ্জাটা কি চিন্তা করে দেখেন। তার পা প্রকাশ পেয়ে যাবে, হয়তো পাবে না আধা হাত বেরিয়ে গেলে, কিন্তু সুবহানাল্লাহ, আপনি দেখবেন আজকে আমাদের স্কুল কলেজের মেয়েদেরকে, এরা রাসূল ইসলামের প্রথম অংশ পালন করে। এরা মনে করতেছে যে আমরাও যদি টাকনার নিচে কাপড় পরি, তাহলে আমাদের উপর তো আল্লাহর লানত পড়ে যাবে, আল্লাহ তো তাকাবে না। এই জন্য দুনিয়াতে এরা ছাকের উপর পুরুষদের মতো কাপড় তুলে হাঁটে। আপনি মহিলাদেরকে দেখবেন, স্কুল কলেজের মেয়েদের পায়জামাগুলো সব টাকনার উপরে, অথচ এটা পুরুষদের পোশাক, আর সে তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে হাঁটতেছে। অথচ রাসূল বলছে তুমি 1 হাত ঝুলিয়ে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি মহিলা কেমন হয়? যার অন্তর খারাপ সে এই হাদিস থেকে ভিন্ন অ্যাঙ্গেলে যাবে, কিন্তু যার অন্তর সৎ সে এমন কিছু দেখতে পাবেন যেটা আমি দেখতে পাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি আমার ঘরে যেতাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ঘরে দাফন করা হয়েছে ততক্ষণ পর্যন্ত। কিভাবে যেতাম? আদখুলু বাইতি আল্লাযী দুফিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবি,
আমি আমার ঘরে ঢুকতাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পিতাকে যেই ঘরে দাফন করা হয়েছিল সেই ঘরে। কিভাবে? ফাআদাউ সাওবি, আমি আমার উপরের এই চাদর টানছি না, আমি চাদর আছে না, যেমন চাদর অনেকে পরেছেন না, বলছেন যে আমার একটা তো পোশাক এটা, আর একটা হলো চাদর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, আমি যখন আমার ঘরে ঢুকতাম তখন আমার উপরের চাদরটা খুলে রাখতাম। কারণ এখানে দুইটা কবর, একটা রাসূল ইসলামের, একটা আমার পিতা আবু বকর, দুইজনই আমার মাহরাম, দুইজনই আমাকে দেখেছে, জীবদ্দশায় দেখেছে। এখন তো মরেই গেছে, তারপরেও মাহরাম আমার, এজন্য চাদরটা খুলে রাখতাম। সুবহানাল্লাহ। ফালাম্মা দুফিনা ওমর, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বাবার পাশে কবর দেওয়া হলো, ফামাআহুম, তাদের সাথে, ফাওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, মা দাখালতু ইল্লা ওয়া আনা মাশদুদাতুন আলাইয়া সিয়াবি, আমি আমার এই ঘরে ঢুকতাম কিন্তু আমার কাপড়কে আগে শক্ত করে পেঁচিয়ে নিতাম। বলতে শক্ত করে পেঁচিয়ে নিতাম। হায়া আন মিনাল উমার, কারণ ওমরের লজ্জার কারণে। হায়া আম মিনাল উমার, আমি ওমরকে লজ্জা পেতাম, মরে গেছে যেহেতু ওমর আমাকে জীবদ্দশায়ও দেখে নাই, পর্দা করতেন রাসূল ইসলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, শুধু ওমরকে লজ্জা করে আমি আমার ঘরে ঢুকলে এরপর থেকে কোনোদিন আমি আমার চাদর খুলি নাই, বরং পেঁচিয়ে নিতাম ভালো করে। কারণ ওমর আমার মাহরম নয়, এতদিন আমার স্বামী এবং আমার পিতা কবরে ছিল, আমি আমার ঘরে ঢুকতাম, তারা আমার মাহরম, তারা জীবদ্দশা আমার ঘরে আসতো, আমি তাদের সাথে থাকতাম। এখন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ঘরে দাফন করা হয়েছে, তিনি বলছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার ঘরে কোনোদিন কাপড় পেঁচানো ছাড়া ঢুকি নাই। হায়া মিন ওমর, ওমর থেকে আমি লজ্জা করে। চিন্তা করা যায়, একটা মুর্দা মানুষকে পর্যন্ত জান্নাতি মহিলা লজ্জা পায়, আর আপনি একটা জীবন্ত মানুষকে দেখে লজ্জা পান না। পাশে বসে যান, ফেরেওয়ালাদের সামনে আপনার ওন্না করে যায় বুকে থেকে। আমরা আপনাদেরকে ধর্ম বোঝাতে ব্যর্থ হয়েছি। আমি আপনাকে জাস্ট দুইটা হাদিস বললাম, এই হাদিসটা মুসনাদে আহমদে আছে 25,660। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। পর্দা যে কি জিনিস সেটা আমরা আসলে বুঝতে পারবো না, আপনাদেরকে নিজে থেকে চুজ করতে হবে। সত্যি যদি আপনি জান্নাত চান, আপনাকে আপনার রবের সন্তুষ্টির জন্য পর্দা করতে হবে। কেমন দেখা যায়, কিভাবে পারবেন, এটা আপনার ব্যাপার। যদি আপনি জান্নাত চান, এই ধরনের মহিলাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেছেন, তাকে এমন একটা মুক্তার তাবু দেওয়া হবে, সেটা 60 মাইল লম্বা। সেই ঘরে কোনোদিন কোনো শব্দ, টুস টাস শব্দ পর্যন্ত কোনোদিন হবে না। এমন একটা তাবু মুক্তার, তাও মুক্তাকে খোদাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে সংবাদ দেওয়া হয়েছে, একটা মুক্তা পুরো ঘর। চিন্তা করে যারা, যেটা লম্বা কত, 60 মাইল বলা হয়েছে। সেটার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু থাকবে, সেখানে তাকে ডিস্টার্ব করার মতো কোনো একটা শব্দ হবে না, নিস্তব্ধ একেবারে আরামে তিনি ঘুমাবেন, কোনো শব্দকে শোরগোল করবে না তার সামনে কেউ। এই রকমের জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের মা বোনদেরকে সুউচ্চতর জান্নাত দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাচ্ছি এবং জাহান্নাম থেকে আমরা মুক্তি চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে তোমার বান্দা হয়ে জমিনে বেঁচে থাকার তৌফিক দান করো এবং যতগুলো কথা বলেছে আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করো এবং আমাদের অন্তরদেরকে নরম করো। আল্লাহ, যেন আমরা তোমার গোলামি করতে পারি, তোমার দিকেই যেন আমরা ফিরে আসতে পারি। আমরা যেন দুনিয়ার মোহ এবং দুনিয়ার এই সমস্ত কিছু ছেড়ে আমরা যেন প্রকৃত মুসলিম হতে পারি। আল্লাহ, আমাদের ঘরগুলো যেন মুসলিমের ঘর হয়। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।